ও জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু বিশাল বড় কিন্তু একটা আপডেট চলে এসেছে। তো আপনারা জানেন যে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী কিন্তু তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করেছেন এবং তার নজর এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার উপরে। তো আপনারা জানেন সারা ভারতবর্ষব্যাপী লক্ষাধিক মানুষ কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু সুযোগটা কিন্তু পেয়েছেন। তো বন্ধুরা, আপনিও যদি চান এই প্রকল্পে সুযোগটা পেতে, তাহলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই জানবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কী। প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো দেশের দারিদ্র পরিবারের জন্য একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পে গ্রাম ও শহরাঞ্চলে বসবাসকারী লক্ষাধিক বাসিন্দারা কিন্তু একটা স্থায়ী বাড়ির মালিকানার কিন্তু সুযোগ পায়। যারা কাঁচা বাড়িতে বা বস্তিতে বসবাস করে তাদের জন্য নিতান্তই এই উপকারী। তো তো আপনি যদি এরকম কোনো অবস্থায় থেকে থাকেন, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো তার জন্য যে বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আমি এক এক করে বলবো। তো এই প্রকল্পের সুবিধা বা বৈশিষ্ট্যগুলি আপনাদেরকে একটু জানাই। তো এই প্রকল্পে যেসব বাসিন্দারা সমভূমিতে বসবাস করে তারা কিন্তু 1,20,000 টাকা, এবং যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তারা কিন্তু 1,30,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু পেতে পারেন। এবং টয়লেট বা বাথরুম নির্মাণ করার জন্য বা তৈরি করার জন্য 12,000 টাকা কিন্তু সহযোগিতা পেতে পারেন। আর সরাসরি এটা ব্যাংকের মাধ্যমে কিন্তু ট্রান্সফার হবে। এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য যে আপনাদের যে যোগ্যতাগুলো সেটা একটু দেখে নিন। শুধুমাত্র ভারতবর্ষের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এই আবেদনের জন্য এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা একটু যোগ্যতাগুলো দেখে নিন যে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা বা কি কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে। অবশ্যই আপনাদেরকে একজন ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর অবশ্যই আপনি একজন গরিব বা দারিদ্র ফ্যামিলি মেম্বার হতে হবে। তবেই কিন্তু আপনি, কারণ আপনার যদি কোনো পাকা বাড়ি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। অবশ্যই আপনাকে 18 বছরের বেশি হতে হবে, এবং আবেদনকারীর আয় সর্বাধিক 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে কিন্তু হতে হবে, এটা বার্ষিক। আর নথিপত্রে আপনাদের যেসব ডকুমেন্টগুলো আপনাদের দরকার হবে সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড অবশ্যই আপনাকে কিন্তু থাকতে হবে। প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আপনাকে লাগবে সেটা হলো আধার কার্ড, ছবি, এবং যার নামে আবেদন করবে তার অবশ্যই জব কার্ড থাকা লাগবে, এবং ব্যাংকের পাসবুক, এবং আপনাকে অবশ্যই স্বচ্ছ ভারত মিশনে এটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা করতে পারবেন। এবং আর না পারলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যেখানে অনলাইন বা সার্ভার ক্যাফে আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। অথবা আপনাদের এলাকায় যদি পঞ্চায়েত বা পৌরসভা থেকে থাকে আশেপাশে, বা যদি কোনো সহযোগিতা সেরকম কিছু থাকে, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। আর সমস্ত বিষয় যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার নামটাও কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা কিন্তু এসে যাবে, এবং আসলেই পরবর্তীতে হয়তো আপনিও কিন্তু এই প্রকল্পের সুযোগটা পেতে পারেন। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।